সব দিক থেকে 80% শক্তি, সামর্থ্য, সবকিছু অংশীদারিত্ব বিএনপির আছে। বাকি 10% ধরেন জামাতের আছে। ইলেকশনে সাদা মান মিটে গেছে 2018 সালে 1 নম্বর দল বিএনপি, যাদের মনে করেন যে এফোর্ট আছে অলমোস্ট 80%। মানে সত্যিকার অর্থে রাজনৈতিক ক্ষমতা এই মুহূর্তে উইদাউট আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগকে পুরো মাঠের বাইরে রাখছি, তাহলে সব দিক থেকে 80% শক্তি, সামর্থ্য, সবকিছু অংশীদারিত্ব বিএনপির আছে। বাকি 10% ধরেন জামাতের আছে, হলো 90%। আর বাকি 10% যেটা আছে সেটা জাতীয় পার্টি যদি আসে তারা, অথবা ইন্ডিপেন্ডেন্টলি বা ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্র কিছু জনপ্রিয় প্রার্থী আছেন যারা দাঁড়াবেন, তাদের মাধ্যমে হয়তো 10% আসতে পারে। এর বাইরে জোট ঠোঁট এগুলো সব বোগাস। আপনি হয়তো দেখা যাচ্ছে অনেক বড় একটা দল চরমোনাই, কিন্তু তারা তো কখনো কোনো জাতীয় নির্বাচনে একটা এমপি পদে তারা আসন লাভ করেনি। তারপরে হেফাজতে ইসলামে অনেক লক্ষ লক্ষ লোক আসে, তাবলিগ জামাতের অনেক লোক আছে, ইসলামী দল হিসেবে তারা একটা সমাবেশ যদি ঢাকাতে করতে চায়, এমনকি বিএনপির সাথে বড় একটা সমাবেশ তারা করতে পারে, কিন্তু তৃণমূল একটা ইলেকশন মানে নির্বাচনী এলাকা থেকে তারা পাশ করে আসতে পারে না। ফলে আসলে এই যে জোট ঠোঁট এগুলো নির্বাচনের আগে মানে এটা মানে শুধুমাত্র বিএনপিকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ জোট করে, আবার আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য বিএনপি করে। তো এইবার যেহেতু মূল প্রতিদ্বন্দ্বী নেই, তো সেক্ষেত্রে বিএনপি একেবারে তার প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য জোট লাগবেই, তার এতটা দন্যতায় পৌঁছে নাই। তবে একটা ব্যাপার, হ্যাঁ, বিএনপি দ্বারা যদি কেউ প্রত্যাঘাত হয়, আঘাতপ্রাপ্ত হয়, তারা দলে দলে গিয়ে জামাতের সাথে গিয়ে বিরাট একটা মহাজোট করতে পারে, এবং সেটা রাজনীতির ময়দানে কিছুটা হলেও প্রভাব বিস্তার করবে বলে আমার কাছে মনে হচ্ছে। এর বাইরে অন্য কোনো জোট ঠোঁটের দুই পাশের ভ্যালু আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আপনি কি কোনো জোটে গেছে? আপনি এবার ইলেকশন? না, আমি তো ইলেকশন করবো না। আমি অনেক আগে বলেছি যে আমি ইলেকশন করবো না, সেই 1 বছর যাবত বলছি। ইলেকশনে সাদা মান মিটে গেছে 2018 সালে। যত ঘনিয়ে আসছে তখন মনে হচ্ছে যে আবারও মানে কোনো ধরনের নির্বাচন করার আকাঙ্ক্ষা জাগে কিনা। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। হ্যাঁ, আল্লাহ জানে, অথবা শয়তানও জানতে পারে। মূল ব্যাপার হলো যে মানুষের মনের উপরে আল্লাহর একটা হুকুমদারি আছে, আর মানুষের নফস যখন খারাপ হয়ে যায়, সেই নফসের উপর শয়তানের একটা মানে প্রভাব পড়ে। তা আমার নফসের উপর কি প্রভাব পড়বে আমি জানি না, তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমার নিজের নির্বাচন করার সামর্থ্য নেই, আগ্রহ নেই, এবং আই ডু নট ফিল এনি ইন্টারেস্ট যে এখানে নির্বাচন। কেননা একজন ব্যক্তি গোলাম মোল্লা রনি এই সমাজে একা আছে। আমি একটা এমপি হব, আমাকে তো একটা দায়িত্ব পালন করতে হবে। এই জন্য আমার একটা শারীরিক প্রস্তুতি দরকার আছে, মানসিক প্রস্তুতির দরকার আছে। আমি এটা এখন যেখানে আছি তার চেয়ে আমার একটু এমপি হওয়ার পরে সম্মান লাগবে। কারণ এমপি হওয়ার পর যদি আমার লাথি খেতে হয়, গুঁতো খেতে হয়, জেলে যেতে হয়, আমার বাড়ি ভাঙতে হয়, আমার গাড়ি ভাঙতে হয়, যেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি কেন আমাকে এই কাজে আমি যাবো বলেন তো?